বেশ অনেকদিন যাবত ভাবছিলাম এরকম একটা মাছের ঝোল করব, তাও আবার সর্ষে দিয়ে। তো আজকে তো বাসায় মাছ আনা হয়েছে একদম ফ্রেশ, তাই ভাবলাম যে আজকেও ট্রাই করি। তো এই রেসিপিটা আজকে আমি প্রথমবার ট্রাই করছি আর আপনাদের সাথে শেয়ারও করছি। এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, তার সাথে সর্ষে আর দিয়েছি 2টা কাঁচামরিচ, সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। তারপর এই তো মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে এক এক করে ভেজে নেব। এই মাছটা আসলে আমি প্রায় কলকাতার মানুষদেরকে দেখেছি, ওনারা খুব ভালোভাবে রান্নাটা করেন, তো সেখান থেকে আসলে শিখেছি। তো আজকে প্রথমবার ট্রাই করছি, দেখি কেমন হয়। তো এই তো আমি সুন্দর করে উল্টে পাল্টে প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজলে মাছটা শক্ত হয় আর খেতেও ভালো লাগে। এক এক করে আমি মাছগুলো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের পেস্ট। তারপর আর মাছের যা মশলা লাগে হলুদ লবণ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে কষিয়ে নেওয়ার পরে 2-1টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর আরেকটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো এক এক করে ভেজে রাখা। মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, তাই খেতেও ভালো লাগবে। মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম আলতো হাতে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাকে একটু পানি দিয়ে গুলিয়ে উপর থেকে ছিটিয়ে দিয়েছি। সর্ষে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না, তাহলে আবার তেতো হয়ে যাবে। 2-1 মিনিট রান্না করে নিয়ে আমি কিন্তু উঠিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন ফাইনাল লুক। তারপর আমি প্লেটিংও করে নিয়েছি, ভাত নিয়েছি, তার সাথে তো সর্ষে দিয়ে মাছের ঝোল। আর কিন্তু আমি মাছের মাথাও রান্না করেছিলাম। তো মাছের মাথা কীভাবে রান্না করেছি পুরো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। লেবু কাঁচা মরিচ দিয়ে অনেক মজা করে খেয়েছিলাম, আর রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন।